ভগবান সব থেকে বেশি খুশি হন মন্ত্রের মাধ্যমে। তাকে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে বেশি খুশি হন। যেমন কোনো পিতা এবং মাতা কোনো পুত্র যদি বলে যে তোমাকে স্বর্ণের মন্দির বানায় দেবো, স্বর্ণের প্রাসাদ বানায় দেবো, তোমাকে স্বর্ণের থালে খাওয়াবো, স্বর্ণের সিংহাসনে শোয়াবো, কিন্তু তোমাদেরকে শুধু মা আর বাবা বলে ডাকতে পারবো না, সেই পিতা মাতা কি কখনো সন্তুষ্ট হবে? কিসে সন্তুষ্ট হয়? পিতা মাতা বলে ডাকলে। ঠিক তদনুরূপ আমরা যদি পরমেশ্বর ভগবান, আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যদি তাকে প্রাণ ভরে ডাকি, তা অবশ্যই তিনি আমাদেরকে করুণা করবেন এবং সব থেকে বেশি খুশি হবেন। যার জন্য সব থেকে বেশি সন্তুষ্ট করা যায় যে পদ্ধতিতে, চৈতন্য মহাপ্রভু করুণা পরবশ হয়ে গোলক বৃন্দাবন থেকে ওখানকার লোকেরা ডাকে কৃষ্ণকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথাকার অধিবাসীরা সবসময় ভগবানকে ডাকে? গোলক বৃন্দাবনের অধিবাসীরা সবসময় কৃষ্ণের নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গোলকের নাম, সেই কৃষ্ণের নাম চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে নিয়ে এসেছেন। এই জন্য কৃষ্ণ মহাপ্রভুকে বলা হচ্ছে অনর্পিত চরিংচিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি সিংহ। তা উনি এই নাম আমাদের কাছে অর্পণ করেছেন। আমরা এই নাম ডাকছি মানে আমরা কোন জায়গার নাম করছি?